হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্টস উইথ জয়ের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব দার্জিলিংয়ে থাকার জন্য আমরা যে স্টে নিয়েছিলাম তার অভিজ্ঞতা। দার্জিলিংয়ে আমাদের বুকিং ছিল ম্যালের একদম কাছেই হোটেল পিক টু পিক্সে। লোকেশন ওয়াইজ এটা হলো মহাকাল হোটেলের পাশেই, কাজেই হোটেল থেকে কিন্তু ম্যালের অ্যাক্সেসটা খুব সহজ, যাতায়াত করাটা খুব সুবিধা। এই হলো হোটেলের এন্ট্রান্স, এখানেই রয়েছে রিসেপশন, আর এখান থেকে একটু ভেতরে ঢুকেই একটা ডাইনিং স্পেস মতো, যেখানে খাবার আনিয়ে খাওয়া দাওয়া করা যেতে পারে। এই হলো আমাদের হোটেল পিক টু পিক্সের রুম। তো এমনিতে রুমটা কিন্তু সে অর্থে স্পেশিয়াস নয়, কিন্তু অ্যামিনিটিস মোটামুটি রয়েছে সবই। এই যে টিভি রয়েছে, আয়না রয়েছে, এখানে একটা ছোট ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, টেবিল রয়েছে, এদিকেও বেড সাইড টেবিল যেটা সেটাও রয়েছে। এই হলো বাথরুম, কিন্তু এই যে বাথরুমেও এখানে গিজার রয়েছে, বেসিন, ওয়াশ বেসিন রয়েছে, কমোড, তো সবই এখানেও ফেসিলিটিস সবই রয়েছে। আর রুমটার প্রবলেম হচ্ছে রুমটা সে অর্থে স্পেশাস নয়, এটা হচ্ছে রুমটার প্রবলেম। আমরা ছবি দেখে ভেবেছিলাম যে রুমটা বোধহয় স্পেশাস হবে, আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা ইউজুয়ালি দার্জিলিং এলে পরে অ্যালিস ভিলা বা দার্জিলিং ট্যুরিস্ট লজ এইগুলো ছাড়া অন্য অপশন আমরা খুব একটা ভাবি না। কিন্তু যে সমস্যা সেটা হলো যে এইবারে আমরা এই দুটো পাইনি, যেহেতু অফ সিজনে এসছি। জেনারেলি এই সময়টায় কি হয় যে এদের সমস্ত মেনটেনেন্স কাজ ওয়ার্কগুলো চলে, তো সেই জন্য অ্যালিস ভিলাতেও আমরা পাইনি এবং দার্জিলিং ট্যুরিস্ট লজেও পাইনি, তো তার জন্য এটাকে বুক করা আমাদের। তো এটার বেস্ট পার্টটা হচ্ছে এই হোটেলটার যে এখান থেকে একটা অসম্ভব সুন্দর ব্যালকনি ভিউ এখানে পাওয়া যায়। তো সেইটা বলা যেতে পারে যে একটা খুব সুন্দর ব্যালকনি ভিউ, এবং এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউও পেয়েছি। তো সেটাও অলরেডি শেয়ার করেছি সবার সাথে যে এখান থেকে আমরা যে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি। তো সেটা অবভিয়াসলি এখানকার বেস্ট পার্ট, কিন্তু হোটেল হিসেবে যদি দেখি বা কমফর্ট হিসেবে যদি দেখি, এখানে কিন্তু খাওয়া দাওয়ার মানে অর্ডার করলে ওনারা এনে দেবেন, কিন্তু আলাদা করে খাওয়া দাওয়ার কোনো সেটিং এখানে নেই। তো এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। তো হোটেলের আমাদের এই রুমটার ভাড়া আমাদের পড়েছে 1800 টাকা করে। তো এই হলো মোটামুটি এই রুমের ডিটেলস। তো এই হলো ব্যাপার। আর ব্যালকনি পার্টটা আমাদের ভালো লেগেছে। আমরা যেহেতু এর আগে অ্যালিস ভিলা বা দার্জিলিং ট্যুরিস্ট লজে থেকেছি, তো সেই জন্য আমাদের রুম হিসাবে এটা মনে হয়েছে যে একটু অ্যাভারেজ রুম। কিন্তু যারা আসতে চাইছেন একটু কম কস্টে মানে থেকে দার্জিলিং ঘুরতে চাইছেন, তো সেক্ষেত্রে তারা কিন্তু এটাকে অ্যাভেল করতে দেখতে পারেন বা ট্রাই করতে পারেন। আর এই হলো আকাশ পরিষ্কার থাকলে রুমের ব্যালকনি থেকে ভিউ। দার্জিলিংয়ের হোটেল যখন বুকিং করা চলছিল, সেই সময় ইনস্টাগ্রামের একটা রিল থেকেই আমরা এই হোটেলের রেফারেন্স পাই। তারপর সেখানে কথাবার্তা বলে আমরা ভিউ রুম বুকিং করি। হতে পারে মেবি আমাদের রুমটা কম স্পেশাস, বাকি ভিউ রুমগুলো বড়। যেহেতু বাকি রুমে লোক ছিল, তাই সেই রুমগুলো আর দেখার সুযোগ আমাদের হয়নি। তবে যেই রিলে আমরা দেখেছিলাম বা রেফারেন্সটা পেয়েছিলাম, বা কথা বলার সময়, বুকিং করার সময় যে ফটোগুলো দেওয়া হয়েছিল সেগুলো শেয়ার করছি। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে রুমগুলো কিন্তু যথেষ্ট স্পেশাস বলেই মনে হচ্ছে, আর সেই সাথে বেডগুলো। তো এটা বলার উদ্দেশ্য এটাই
যে বুকিংয়ের সময় যাদের স্পেশাস রুম প্রয়োজন বা যারা বাবা মা বেবি নিয়ে থাকতে চাইছেন, তারা কিন্তু বুকিংয়ের সময় কথা বলে এনশিওর করে নেবেন। কারণ আমরা যে রুমে ছিলাম সেখানে বেডটা কিন্তু দুজনের জন্যই এনাফ, সাথে বেবি থাকলে যথেষ্ট অসুবিধা হবে। তো এইগুলোকে যদি একটুখানি সর্ট আউট করে আসা যায় তাহলে কিন্তু এই রুমগুলোতে যে ভিউ রয়েছে একটা মানে রিজনেবল কস্টে আপনি কিন্তু একটা ভালো স্টে পেতে পারবেন। সুতরাং অনেস্ট রিভিউ বললে পরে বলবো যে লোকেশন ওয়াইজ হোটেলটা তো খুবই ভালো, ভিউ ওয়াইজ অসাধারণ, অ্যামিনিটিস ঠিকঠাক, কিন্তু এই যে ছবি দেখানো কমিউনিকেশন পার্ট এইগুলো কিন্তু খুব ক্লিয়ারলি করে আসতে হবে। আদারওয়াইজ একরকম ছবি দেখে এসে তারপরে যদি সেটা সঠিক মতো না পাওয়া যায়, তবে সেক্ষেত্রে কিন্তু যে ঘুরতে আসার যে মজাটা, বিশেষত দার্জিলিংয়ের মতো জায়গায় যেটা আমাদের নস্টালজিয়া, তো সেটা কিন্তু সেখানেই অনেকটা ড্রপ হয়ে যায়। তো সেটা কখনোই চাইবো না। তাই জন্য বিন্দুমাত্র এক্সাজারেট না করে একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, সো দ্যাট কারোর সফরের যে মজাটা সেটা যেন নষ্ট না হয়ে যায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার চাই, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা চাই। তাহলে আজকের মতো গুড বাই।